গত ১০ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবীসিংপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত হয় ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র আরাফাত হোসেন ফাহিম। এ ঘটনায় নিহত স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিমের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজখবর নিয়েছেন নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল। গত ১৯ জুন শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজিপুরে নিহত ফাহিমের বাড়িতে যান। সেখানে তিনি ফাহিমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন। আল্লাহ ফাহিমের পরিবারকে আল্লাহ সবর করার তৌফিক দান। ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবর জিয়ারত শেষে তিনি নিহত ফাহিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় নিহত ফাহিমের বাবা মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেলকে জড়িয়ে ধরে অঝরে কান্নায় ভেঙে পড়েন। ছেলেকে হারানোর বেদনার কথা বলতে গিয়ে তিনি বারবার বাকরুদ্ধ হয়ে পড়েন। তার শোকাহত অবস্থায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল নিহত ফাহিমের পিতা মোহাম্মদ শাহজাহানের হাতে একটি শোকবার্তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আব্দুল আল মামুন বাদল, মোহাম্মদ সাইফুল ইসলাম রিহান, সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম রাজু, মোহাম্মদ তাজুল ইসলাম বাবু, বাপ্পি, শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসলে নবীপুরবাসী আজকে লজ্জিত। আমাদের ইউনিয়নে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা একটা নিষ্পাপ শিশু, নিষ্পাপ ছেলে ফাহিম, তাকে এইভাবে নির্মমভাবে মাদক কারবারিরা হত্যা করেছে। আমরা যারা এই প্রকৃত ঘটনার সাথে জড়িত যেসব আসামি, তাদের সর্বোচ্চ ফাঁসির রায় আমরা যেন দেওয়া হয় সে ব্যাপারে জোর দাবি জানাবো, এবং অপরাপর যে সমস্ত আসামিরা এখনও বাইরে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো। এবং বিশেষ করে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী যারাই আছে, যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সমাজ যারা মাদক ব্যবসায়ী এবং মাদক বিক্রেতা এবং ক্রেতা, আমি তাদেরকে বলবো এখনও সময় আছে, তারা এসব মরণ ব্যাধি এগুলো ছেড়ে দিয়ে, এবং যারা সমাজকে বিনষ্ট করে, সমাজ ধ্বংস করে, আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে যারা বিপদে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ জানাবো তারা এগুলো পরিহার করে তারা যেন সৎ পথে আসে এবং তারা সুন্দর জীবনযাপন করে এবং একটি সুন্দর সমাজ যেন আমরা গঠন করতে পারি। তারা যেন আর এই ধরনের কর্মকাণ্ড যেন না করে। আর যদি তারা করে, তাদের কিন্তু অবস্থা কিন্তু হবে, তাদেরকে আমরা কোনো অবস্থায় ছাড় দেব না, তাদের স্থান হবে কারাগার। কিশোর গ্যাং এবং মাদক, এইটার বিষয়ে আমি বলবো যে এটা আসলে সামাজিক সচেতনতা, এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে অভিভাবক, যারা সামাজিক অভিভাবক, যারা অভিভাবক পারিবারিকভাবে তাদেরকে যেভাবে নার্সিং করে তাদেরকে সৎ পথে আনার জন্য, কিন্তু পারিবারিকভাবে এবং সামাজিকভাবে যদি তাদেরকে একটা নার্সিং করে সৎ পথে আনা যায়, এটা হলো সবচেয়ে বড় উত্তম পন্থা। আমি জনপ্রতিনিধি হিসেবে আমার মেসেজ হচ্ছে, মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের ইউনিয়নটাকে যেন আমরা কিশোর গ্যাং এবং মাদক মুক্ত করতে পারি। সকলের সহযোগিতা চাই। আমার ছেলের খুনে ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আমার দ্রুত বিচার কার্যকর। আমাদের সবার দাবি একটাই, শুধু ছেলের বিচারটা তাড়াতাড়ি হয় এবং আমি বিচারের ফাঁসি চাই। নিহত ফাহিমের পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি, ফাহিমের মতো আর কোনো নিরীহ শিক্ষার্থী যেন মাদক ব্যবসায়ীদের হাতে প্রাণ না হারায়। তারা ফাহিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। মোহাম্মদ রেজাউল করিম রাজু, এনভিশন 24 টিভি, নোয়াখালী।